কোমর থেকে আরো 1.5 ইঞ্চি বেশি এবং নিচের ঘেরটি মিডিয়াম কোমর হিসাব করে আমরা 22 ইঞ্চি নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ফিশ কাট পেটিকোট খুব সহজ নিয়মে সহজভাবে কিভাবে আমরা কাটিংটি শিখতে পারি। আরেকটি বিষয় যে একটি ফিশ কাট পেটিকোটের জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে এবং কত হাত বহরের কাপড় লাগবে এই হিসাবটি জানা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের ভিডিওটি আমরা বেশি লম্বা না করে আমরা কাটিংটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি, তাহলে কিন্তু আপনিও তৈরি করতে পারবেন একটি ফিশ কাট পেটিকোট খুব সহজভাবে সহজ নিয়মে। তো চলুন কাটিংটি শুরু করা যাক। তো আপনাদের দুটি কথা একটু জানিয়ে রাখি যে আমাদের কতটুকু পরিমাণ কাপড় লাগবে। তো আমাদের এই ফিশ কাট পেটিকোটটি লম্বা হবে মাত্র আপনার 35 ইঞ্চি। সেক্ষেত্রে আমাদের এখানে কাপড়টি নেওয়া হয়েছে 2.5 গজ, কিন্তু আপনার 2 গজ কাপড় হইলে কিন্তু হয়ে যাবে, যেহেতু এই কাপড়টি আমাদেরকে যে কাস্টমার দিয়েছে ওখানে 2.5 গজ আনা হয়েছে, হাফ গজ বেশি। তা হাফ গজ বেশি আপনার প্রয়োজন না, আপনি 2 গজ কাপড় দিয়েও আপনি 35 ইঞ্চি যদি লম্বা হয় একটি ফিশ কাট পেটিকোট সুন্দরভাবে আপনি কাটিং করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কাপড়টি লাগবে কিন্তু অবশ্যই 3 থেকে 3.5 হাত বহরের কাপড়। তা আপনি যদি নিচে সুন্দর মতো ঘেরটি ছড়িয়ে মানে একটু বেশি করতে চান, একটু ছড়িয়ে দিতে চান সুন্দরভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাপড়টি আমি যে নিয়মটা দেখাবো এই নিয়মে কিন্তু আপনার কাটিংটি করা লাগবে। তাহলে আপনার সেটিংটি সুন্দর হবে, উপরের সেটিংটি এবং নিচের ঘেরটি আপনার খুব সুন্দরভাবে স্কার্টের মতো হয়ে থাকবে। তো দেখুন আমরা এখানে কাপড়টি সর্বপ্রথম এভাবে আমরা ডাবলে ভাঁজ দিয়ে নিব। এই যে দেখেন আমি যেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, এভাবে ডাবলে আপনি কাপড়টি ভাঁজ দিয়ে নেবেন সুন্দরভাবে। এই যে এভাবে আপনি ভাঁজটি দিয়ে নেবেন ডাবলে। ডাবলে ভাঁজ দিয়ে নেওয়ার পরে আপনি কাপড়টিকে এই যে এভাবে আপনি এই যে কোনাকুনি ভাবে ধরবেন। এই যে দেখেন কোনাকুনি ভাবে আপনি ঠিক আমরা যেভাবে একটি রাউন্ড ফ্রক কেটে থাকে, রুমাল ছাট ফ্রক যেভাবে কাটিং করা হয় এরকম ভাবে আমরা কিন্তু কাপড়টি কোনাকুনি ভাবে অ্যাঙ্গেলে কিন্তু ভাঁজটি দিয়ে নিব। এই যে এক কোনা থেকে আরেক কোনা মিলিয়ে কিন্তু আপনি এভাবে কাপড়টি নিবেন। এভাবে এই যে এভাবে দিবেন। দেখেন আপনার কিন্তু আমি কাপড় হিসাবটা আবার একটু জানিয়ে দিই। আপনার 2 গজ কাপড় হলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই যে কাপড়টি আপনি এভাবে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি কাপড়টি পিন আপ করে নেবেন, তাহলে আপনার জন্য কিন্তু অনেক সহজ হবে। এই যে পিন আপ করে নেবেন এভাবে, এভাবে আপনি পিন আপ দিয়ে সেটিং করে নেবেন। এই যে এভাবে পিন আপটি করে নেবেন। এই যে এভাবে পিন আপ করে নেবেন। নেওয়ার পরে আপনি কোমরের হিসাবটি কতটুকু কোমরের মাপটি নিবেন, তারপর লম্বার মাপটি নিবেন। কোমরের মাপটি কিন্তু অবশ্যই ফিটিং নিবেন, যেহেতু কোমরে বেল হবে ফিক্সড কাট পেটিকোটের জন্য, এই কারণে কোমরের মাপটি আপনার নেওয়া লাগবে কিন্তু ফিটিং করে একেবারে। যেরকম ধরেন আমরা প্যান্টের কোমরের মাপ নিয়ে থাকি, এরকম ভাবে উনি যে জায়গায় আপনার স্কার্টটি পরবে ওই জায়গার মাপটি পুরা মাপটি আপনি নিয়ে নেবেন সুন্দর মতো। তো আমরা একইভাবে এই পেটিকোটটি কোমরের মাপ আমাদের নেওয়া হয়েছে 32 ইঞ্চি। তো আমরা এখন এই যে এইখানে কোমরের অংশটা আগে আমরা হিসাবটি বাইর করে নিব সুন্দরভাবে। কোমরের অংশটা আমাদের কোমর আছে আপনার 32 ইঞ্চি। তো 32 ইঞ্চির জন্য আমরা সর্বপ্রথম আমরা এখানে দেখে নিব যে আমাদের 32 এর আমরা 4টা ভাগ করব। এখানে কিন্তু আমাদের 1 পার্ট 2 পার্ট আর এটার ভিতর 2 পার্ট আছে, 4 পার্ট আছে। তো 4 পার্টে আমরা 4টা ভাগ করে নিয়ে আমরা কোমরের মাপটা খুব সুন্দরভাবে সহজভাবে বাইর করব হিসাবটি। তো আমাদের কোমরের মাপ আছে 32 ইঞ্চি। এখন আমরা 4 8 দিয়ে যদি প্লাস করে গুণ করি তাহলে কিন্তু 32, তাহলে 4 8 32, তাহলে আমরা এখানে 8 ইঞ্চি নিব। এই যে 8 ইঞ্চি পরিমাণ দেখবো যে কতটুকু পরিমাণ আমরা হচ্ছে মার্জিনটি করব। এখানে আইডিয়া করে আমরা এখানে একটি দাগ দিয়ে নিব। এই যে সোজা করে স্কেল দিয়ে আপনি এটা মার্ক করে নিবেন। এই যে এভাবে, এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এখানে রাখবেন। এই যে সুন্দরভাবে কাপড় রাখবেন, এবং এখানে কিন্তু আমাদের টেকিন হবে, শেপ টেকিনের জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো দেখুন আমরা এখানে 4 8 যে 32 মানে 8 ইঞ্চি এখানে নিয়ে নিলাম, এবং সেলাইয়ের জন্য আমরা এখানে অল্প কাপড় রাখবো, যেহেতু আমরা সাইডে কিন্তু একটু চেন দিব, আরেকটি সাইড কিন্তু বন্ধ থাকবে। তা চেনের জন্য আপনার আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো, এখানে অল্প একটু কাপড় রাখবো।
এবং টেকিন যে হবে, টেকিনের জন্য আমরা আরো অবশিষ্ট 1.5 ইঞ্চি কাপড় রাখবো এখানে। এই যে 1.5 ইঞ্চি, তো টেকিনের জন্য 1.5 ইঞ্চি কাপড় রাখলাম। এবং আমাদের যে ফিশ কাটের শেপটি আমরা কিভাবে দিব, আমরা সর্বপ্রথম বেলের কাপড়টা এখানে বাদ দিয়ে দিব। আমরা যে কোমরে একটু বেল দিব, সেটা আমরা কিন্তু এখানে 1.5 ইঞ্চি বাদ মাইনাস করব। করার পরে যে 8 ইঞ্চি নিচে একটি দাগ দিব এই যে। এরপরে এখানে 16 ইঞ্চির নিচে আরেকটি দাগ দিয়ে নিব। নেওয়ার পরে এই যে মানে আমরা এখান থেকে বেলের কাপড়টি মাইনাস করে 8 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিলাম, এখান থেকে 16 ইঞ্চি নিচে। 16 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন আমরা করে নেওয়ার পরে আমরা সুন্দরভাবে এটা আমরা এভাবে দাগটি দিয়ে নিব এই যে। দিয়ে নেওয়ার পরে আমরা এইখানে যে মাপটি রাখলাম, এইখানে মাপটি এইখানের তুলনায় এখানে আমাদের টোটাল কত আছে, আমাদের টোটাল এই যে এই পর্যন্ত যে আমরা মার্জিনটা এখানে যে দাগটি দেওয়া আছে, এখানে আছে 10 টোটাল। তো এইখানে আমরা নিয়ে নিব এভাবে এই যে 11.5। এই যে কোমরের তুলনায় এখানে আমরা আরো 1.5 ইঞ্চি বেশি নিলাম। এখানে টোটাল আছে আমাদের 10, মানে সব মার্জিন হিসাব করে আমাদের টোটাল এখানে আছে 10। এখান থেকে নিলাম আমরা 10 থেকে আরো 1.5 ইঞ্চি প্লাস করে 11.5। 11.5 নিয়ে আমরা সর্বপ্রথম এই মার্কটি এই শেপে, দেখেন আমার যে এই শেপটি আছে, এই শেপে আমি সুন্দরভাবে এটা দিয়ে নিব এই যে। এই যে এই যে শেপে আমরা দিয়ে নিব সুন্দরভাবে। এই শেপে আপনি মার্কটি এভাবে করে নেবেন। তো দেখেন আমরা কিন্তু কোমরের মাপটি আমার যা নেওয়া হয়েছে তার চেয়ে এখানে কিন্তু আরো 1.5 ইঞ্চি প্লাস করে আমরা 11.5 রাখা হয়েছে। এইখানে যে 10 আমাদের টোটাল আছে, এই 10টি আমরা এখানে নিয়ে নিব এই যে। এই যে হেপির এখানে আমরা এই 10টি নিয়ে নিব এইভাবে। মানে কোমরের যে মাপ, এই মাপটা এখানে আসবে। সেম মাপটা এখানে নেওয়ার পরে আমরা স্কেল দিয়ে একই ভাবে আমরা এভাবে মার্জিনটি সুন্দরভাবে করে নিব এই যে। এই যে এভাবে আমরা শেপটি দিয়ে নিব। নেওয়ার পরে এখন আমরা দেখব যে লম্বা কতটুকু। লম্বা আমাদের আছে এটা 35 ইঞ্চি। আমরা এই যে 1.5 ইঞ্চি বেলের জন্য মাইনাস করে দিব এই যে। 1.5 ইঞ্চি আমরা যে বেলটি দেব কোমরে, এটা এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের 35 ইঞ্চিতে এখানে আমরা সুন্দর করে এই যে এভাবে আস্তে আস্তে ফিতাটি সুন্দরভাবে ঘুরিয়ে আমরা মার্কটি করে নিব এভাবে। এই যে এভাবে সুন্দরভাবে মার্কটি এভাবে আপনি করে নেবেন। এই যে দাগটি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে আমি মার্কটি করে দেখাচ্ছি। এই যে এভাবে করে নেবেন। নেওয়ার পরে এইখান থেকে আপনি এই কাঠটি যেভাবে দিবেন, এই ঘেরটি আপনি রাখবেন। টোটাল হচ্ছে এখান থেকে নিচের ঘেরটি আপনি এভাবে রাখবেন। এই যে টোটাল হচ্ছে আপনার এখান থেকে 22 ইঞ্চি। এইখান থেকে নিচের ঘেরটি এখান থেকে 22 ইঞ্চি সেলাই মার্জিন সহ থাকবে। এই যে সেলাই মার্জিন সহ এখান থেকে 22 ইঞ্চি। তা আপনি একই ভাবে স্কেলটি আপনি এইভাবে ঘুরিয়ে এই যে এইভাবে ঘুরিয়ে আপনি দাগটি দিয়ে নেবেন এই যে। এই যে এই যে দেখুন, এই যে এই শেপটি আপনার টোটাল। আমি মাপটি আরেকটু আপনাকে বুঝিয়ে দেই। আপনি কোমরের যে মাপটি এখানে আমরা টোটাল মার্জিন সহ যেটা নেওয়া হয়েছে, সেম মাপটি এখানে আসবে। এবং এই যে এখান থেকে 8 ইঞ্চি নেওয়া হয়েছে, এইখানের যে মাপটি এখানে আমরা ধরবো কোমর থেকে আরো 1.5 ইঞ্চি বেশি। এবং নিচের ঘেরটি মিডিয়াম কোমর হিসাব করে আমরা 22 ইঞ্চি নেওয়া হয়েছে। যাদের কোমর আরো বেশি, ঘেরটি আরো বাড়বে। তো এখানে কিন্তু আমরা সেলাই মার্জিন সহ কিন্তু আমরা দাগটি দিয়ে নিয়েছি। এখানে আমরা দাগের উপর দিয়ে কিন্তু কাটিংটি করব। এখন আসুন টেকিংটি। টেকিংটি আপনি এই যে 10 ইঞ্চির মিডিলে দেবেন। এই যে 10 আছে, এখান থেকে 5 নিয়ে নিবেন। এই যে এভাবে নিয়ে আপনি টেকিনের যে শেপটা এখানে নামাবেন 6 ইঞ্চি। এই যে 6 ইঞ্চি দূরে এই যে 1 ইঞ্চি পরিমাণ, এপাশে 1 ইঞ্চি এবং ওই সাইডেও 1 ইঞ্চি পরিমাণ, এভাবে মার্কটি আপনি টেকিনি মার্ক এভাবে করে নিবেন। এই যে এটা হচ্ছে আমাদের টেকিনের মার্কটি আমরা করে নিলাম। এখন আমরা কি করব, কাটিংটি কিন্তু শুরু করব। সর্বপ্রথম আমরা কোমরের অংশটি আমরা এখানে কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে টেকিনের জন্য এখানে পয়েন্টগুলো আপনি এই যে ক্লিয়ার করে কাটিং করে নেবেন।
নেওয়ার পরে আমরা এভাবে এখানে এভাবে শেপটি দিবেন সুন্দর করে। এই যে এভাবে শেপটি দিয়ে সুন্দর করে আপনি কাটিং করে ফেলবেন এবং নিচে আমরা সেলাই মার্জিন এই পরিমাণ রাখবো। নিচে আমরা চিকন সেলাই দিব, হ্যাম সেলাইয়ের মতো। আমি আরেকটু দেখিয়ে দিই আপনাদের। এই যে বেলের মার্জিন বাদ দিয়ে আমাদের 35 থাকবে। এখান থেকে আপনি ফেতাটি এইভাবে দেখবেন যে আপনার এই মাপটি একটা পুরা ঠিক আছে কিনা। তো আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।